তো এখানে কিছু দিদিভাইকে পেয়েছি। দিদিভাই এদিকে একটু, বাড়ি কোথায় আপনার? ক্যানিং। আমরা অ্যাকচুয়ালি ইউটিউবে ভিডিও পোস্ট করি, ওই জন্য জিজ্ঞাসা করছি। তারকেশ্বর যাচ্ছেন নাকি? এই জায়গাটা কেমন? এদিকে ঘুরে ভালো, লজ্জা নেই? আমি বলুম না, আমার শোরুম করে। দর্শক, আজকে আমরা যাচ্ছি কোলাঘাট থেকে জল নিয়ে তারকেশ্বরের মাথায় জল ঢালতে। আর বিশেষ করে আমরা আজকে যাওয়ার কারণ আপনাদের দিকে ভিডিওটা দেখানোর জন্য যে তারকেশ্বরে কিভাবে মানুষ যাচ্ছে। তো চলো, আমরা প্রথমেই দেখতে পাচ্ছেন কোলাঘাট গৌরাঙ্গ ঘাটে রয়েছি। এখান থেকে জল তুলছি, তুলে এখানে আমাদের কোলাঘাট ভোলে বাবার মাথায় জল ঢেলেই তারপরে কিন্তু আমরা কোলাঘাট থেকে বেরিয়ে একদম তারকেশ্বর জল নিয়ে যাচ্ছি। কোলাঘাটের জল নিয়ে যাচ্ছি, কোলাঘাটের জল নিয়ে যাচ্ছি। যাবি তো? যাবি তো? তো যাবে তো। মোটামুটি ভোর 5টার দিকে বেরিয়েছে, দেখতে পাচ্ছ কোলাঘাট নদী। ডুবে না আমাদের কোলাঘাট রূপনারায়ণ নদীটা, একটু চাকি রাখো। হ্যাঁ, কোলাঘাট রূপনারায়ণ নদীটা মনে হচ্ছে দীঘা। তো চলো জলে ডুবে দেখা কি শান্তি। ওম গঙ্গা ওম গঙ্গা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভাঁড় নিয়ে এসছি, জলটা তুলে নিচ্ছি ফার্স্টে। চলো তোরা এখানে আগে ফার্স্টে ঢালবে। গঙ্গাকে পুজো কর, তারপরে গঙ্গাকে পুজো কর। ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা। তুমি তো যাওয়ার যেটুকু পূজা করতে, তুমি তো যেটুকু পুরো পূজা হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি জল ঢালতে। দেখাও, এবার সে উঠে আসো। আই কাদা চলা, উঠে আবার লাফবি। চলা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছ বাবার মাথায় জলটা ঢালছি। শ্যাম ভাই মন্দিরটা দেখাও। তো দেখতে পাচ্ছ আপনারা যারা এখান থেকে জল নিয়ে যাবে, এখানে মন্দিরে জল ঢালবে, ঠিক আছে? এটা দেখা, নিচের দিকটা দেখাও। জলটা ঢালা হয়ে গেল বন্ধুরা। এবার জগদ্দা পূজা করছে পাশে। বাবুকে দেখছি, দাঁড়াও, তোমার হয়ে যাক, তোমার মেয়েটা ভিডিও করে। তো প্রিয় দর্শক, ফাইনালি আমরা কিন্তু বন্ধুরা আজকে গাড়ি ভাড়া করেছিলাম। ফার্স্টে ভাবছিলাম যে মোটর সাইকেল নিয়ে যাব, কিন্তু এত অ্যাক্সিডেন্ট হচ্ছে চারধারে, তাই আমরা জীবনের রিস্ক না নিয়ে তো চলে যাচ্ছি একদম সামনে শহর। আর দেখতে পাচ্ছ গৌরাঙ্গ ঘাট। তাই তো আমাদের সাথে আজকে সব সদস্য তোমাদের দিকে দেখাচ্ছি। প্রায় 7 জন রয়েছে সাথে, দেখতে পাচ্ছ পেছন দিকে। আর দাদাও রয়েছে আমাদের এলাকার ছেলে, গাড়ি চালাচ্ছে খুব ভালো করে। রূপনারায়ণ নদীর তীরের উপর দিয়ে আমরা কিন্তু বন্ধুরা বেরিয়ে আছি। তো খুব শিগগিরির মধ্যে আমরা হাওড়া ডিস্ট্রিক্টে পড়ে যাচ্ছি। ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ সে পাশে, আর এ পাশে আমাদের গাড়ি ছুটে যাচ্ছে। ভাই একদম ফাটাফাটি, তোমরা ভিডিওটা না কেটে না টেনে দেখতে থাকো। আজ আমরা হাওড়া জেলা কিন্তু কোলাঘাট ছাড়িয়ে এসে মোষডাঙ্গা ব্রিজ দিয়ে কিন্তু সরাসরি চলে যাচ্ছি। তো তোমাদের দিকে অ্যাকচুয়ালি কিন্তু দেখানোর জন্য, দামোদর নদী পাড়ি যাওয়ার জন্য। তো ফেমাস তো অনেকেই হতে চায়, শুধু ফেমাস হলে হয় না, ফেমাস হতে গেলে খরচা আছে। আজ প্রায় 2000 টাকার উপরে খরচা এক একজনের, মানে আমার পড়বে খরচা। তো খুবই ভালো লাগছে। কেমন লাগছে? দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ। দেখতে পাচ্ছ সব একদম, মানে একদম আমরা বেরিয়ে যাচ্ছি দামোদর নদী পাড়ি একদম। তোমাদের লোককে সেই জিনিসটা পুরো এই ভিডিওর মাধ্যমে শ্যাম ভাই দেখাচ্ছি এখানটা কিভাবে ভিড় লেগে গেছে। দেখো, আমরা এই মাত্র আসলাম ধুলাগড় টোল ট্যাক্স। তো ধুলাগড় টোল ট্যাক্সটা পারি, তারপরেই কিন্তু আমরা চলে যাচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ধুলাগড়। তো এখানে কিন্তু টোল ট্যাক্সে, তো এখানে কিন্তু আমরা এখান থেকে যে বেরিয়ে যাচ্ছি কোলাঘাট থেকে একদম সোজা, মাত্র 200 টাকা করে চার্জ দিতে হয়। তো দেখতে পাচ্ছেন 200 টাকা চার্জ দেওয়ার পরেই কিন্তু আমরা এই ধুলাগড় ছাড়িয়ে সরাসরি বেরিয়ে যাবো একদম কিন্তু সেই আপনাদের স্বপ্নের শহর তারকেশ্বর। আমরা ধুলাগড় টোল ট্যাক্স পাড়িয়ে এসলাম। তো আসার পর দেখতেই পাচ্ছেন সবাই একটু চা খাচ্ছে। তো এটা আমরা ধুলাগড়ের স্বপ্নর শহর তোমাদের দিকে দেখাচ্ছি। যারা ধুলাগড় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। তো এখানে একটু চা খেয়ে নিচ্ছে। জহরকে বললাম যে বাবার মাথায় জল ঢালতে আমি এই পাপ কাজটা করিস না, কিন্তু ওকে নিরামিষ থাকতে বললাম। কালকে ডিম ফিম খেয়েছে, আর আজকে হচ্ছে একদম চাটা খেয়ে যাচ্ছে। এগুলো কিন্তু উচিত নয়। কোনো কিছুই খায় না, মিথ্যা কথা বলছে। কালকে সারাদিন নিরামিষই আছি, আজকে চাটা খাচ্ছি খালি। আমার বন্ধুরা আছে, সবাই খাচ্ছে। তো দেখতে পাচ্ছ কিভাবে পাপ কাজ করছে। দেখো, ভোলে বাবার মাথায় জল ঢালতে হচ্ছে চা খেয়ে। ওকে বারণ করলাম বারবার। এগুলো কি ঠিক বন্ধুরা? কিন্তু চাটা খেয়ে নিল সবাই, চা বিমল টিমল। তো আমি কিন্তু বন্ধুরা চাটা খাইনি, ঠিক আছে? আর ভিডিওর দ্বারা আমরা হাসানোর জন্য মানুষকে একটু এন্টারটেনমেন্ট দিই।
তো সব কিছু কিন্তু আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। তো দেখতেই থাকো সাথে, আর চলে যাচ্ছি। এই জায়গায় কিন্তু বিরাট একটা হাট হয়, এখানে কিন্তু অনেক কম পয়সার মধ্যে আপনারা জামা প্যান্ট পেয়ে যাবেন। জামা প্যান্ট যারা ব্যবসা করছেন, একদম ধুলাগড় টোল ট্যাক্স এবং সাঁতরাগাছির মিডিলে এই জায়গায় কিন্তু বিরাট ফেমাস হাট হয়। কালকে হাটটার হয় প্রত্যেক শুক্রবার। আপনারা যারা জামা প্যান্টের ব্যবসা করেন, এখান দিয়ে আপনারা কিন্তু অনেক কম পয়সায় পেয়ে যাবেন। অবশ্যই আপনারা আসবেন। ইম্পোর্ট মাল, বাইরের ইম্পোর্ট মাল। এখনো জামা প্যান্ট আছে 50 টাকা, 100 টাকা, 150 টাকা। এখানে কিন্তু গেঞ্জি, এখানে কিন্তু খুব কম দামে জামা প্যান্ট পাওয়া যায়। তো জহরকে একটা জামা প্যান্ট কিনে দেবো জাঙ্গিয়া, তো জাঙ্গিয়া পরতে খুব ভালোবাসে। জাঙ্গিয়া পরুন না বার্গেন্ডে প্যান্ট পরে। তো দেখতে পাচ্ছেন এটা অঙ্কুর হাট চলে এসেছি, অঙ্কুর হাটি। তো এখান থেকে কিন্তু আমরা ছাড়িয়ে চলে যাবো কোথায়, বন্যারে জায়গাটার নাম শেওড়াফুলি চলে যাবো। তো দেখতে পাচ্ছ এখানে খুব ভিড়। এটা অঙ্কুর হাট, এখানেই কিন্তু সেই বিরাট গন্ডগোল হয়েছিল, অ্যাম্বুলেন্সকে জ্বালিয়ে দিয়েছিল। তো জায়গাটা দেখুন, আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকেই কিন্তু অঙ্কুর হাট নিয়ে দেখেছিলেন। তো আপনাদের দিকে এই জায়গাটা দেখাচ্ছি। 2021 সালে হয়েছিল এই ঘটনাটা, যেটা এনআরসি এবং সিএর নিয়ে এখানে অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দিয়েছিল। তো এই জায়গাটা, পুরো এই জায়গাটা দেখতে পাচ্ছেন। তো এই জায়গা দিয়ে আমরা চলে যাচ্ছি। বিভিন্ন ম্যাডাম ফ্যাডাম আগলিতেও দেখতে পাচ্ছেন ছাতা পাতায় মাথায় দিয়ে রয়েছে। তো খুব সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছেন আমরা সব বেরিয়ে যাচ্ছি ধুলাগড় পাড়িয়ে। আমরা জামা প্যান্ট দেখালাম, তারপর অঙ্কুর হাট থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি একদম শেওড়াফুলি। সোজা যে রাস্তাটা বেরিয়ে গিয়েছে ডানকুনি, আর এইদিকে যেটা বাঁ দিকে মাগছে এটা কোথা, কলকাতা। এটা এদিকে আর সিজা যাচ্ছে দিল্লি। আর উপর দিয়ে যেটা যাচ্ছে ওভারব্রিজটা, এটা কি আছে, এটা সাঁতরাগাছি কোন দ্বিতীয় হুগলি সেতু। তো চলো আমরা বাম দিকটা চলে গেছে সাঁতরাগাছি হয়ে কলিকাতা, আর সোজা যেতে হবে আমাদের দিল্লি রোড থেকে ডানকুনি থেকে আমরা বাম দিক টান নিয়ে খানিকটা দিয়ে ডান দিকে পুরনো দিল্লি রোড ধরবো। NH2 দেখতে পাচ্ছেন, খুব সুদগিরির মধ্যে আমরা চলে যাচ্ছি শেওড়াফুলি। বন্ধুরা পৌঁছে যাবো, তো দেখতেই থাকো। দেখতে পাচ্ছেন আমরা, এটা বাংলা ব্রিজ, এটা মেছদার ব্রিজ নয়। তো বাংলা ব্রিজটা তোমাদের দিকে দেখাচ্ছি। আর সাইডে দেখতে পাচ্ছেন ফ্ল্যাটগুলো হেভি লাগছে। তো আলাদা আলাদা শহর, পুরো আলাদা আলাদা দৃশ্য লাগতেই পাচ্ছেন আপনারা। যাওয়ার পথে একটা বিরাট মসজিদ দেখতে পেলাম, খুব সুন্দর লাগছে। মাজার, এটা মসজিদ নয় মাজার বললো দাদারা যারা ভিতরে রয়েছে। অসাধারণ লাগছে পরিবেশটা। তো তোমাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই। তো এত সুন্দর লাগছে। আমরা আসার সময় যদি এপাশ দিয়ে আসি, অবশ্যই দেখে আসবো। আমরা হিন্দু হলেও আমরা যেতে পারি। আর আমরা এবার পুরনো দিল্লি রোড ধরে একদম বেরিয়ে যাচ্ছি। এই গাড়িটা চাপছে, একে হরেন মারা দরকার ছিল। আর 2 নম্বর জাতীয় সড়ক দিল্লি রোড ধরে, পুরনো দিল্লি রোড ধরে আমরা বেরিয়ে যাচ্ছি শেওড়াফুলি বর্ধমান। একদম আপনারা যেতে পারেন এই রাস্তাটা দিয়ে, একদম দুর্গাপুর এক্সপ্রেস পার হলাম। দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি আমরা এই মাত্র আসলাম বৈদ্যবাটি। তো দেখতেই পাচ্ছেন ঘাটের পরিবেশটাও খুব সুন্দর, অসাধারণ, একদম প্রাকৃতিক সৌন্দর্য। চারি সাইডে একদম সবুজ গাছে ঘোরা। তো এটা কিন্তু আমরা যদি ড্রোন ক্যামেরার উপর দিয়ে তুলতে পারতাম খুব ভালো হতো। তো আমরা কিন্তু খুব শিগগিরই মধ্যে ড্রোন ক্যামেরা নিতে নেব। তো দেখতে পাচ্ছেন অসাধারণ একদম পরিবেশ। আর সেই সাইডটায় দেবদারু গাছের যে শাড়িগুলো রয়েছে, এগুলো ভিডিওতেই অসাধারণ লাগে এবং কাছ থেকে কিন্তু আরও সুন্দর লাগে। তো চলো আমরা খুব শিগগিরই মধ্যে, এখনও অনেকটাই পথ আমাদের দিকে যেতে হবে শেওড়াফুলির দিকে। তো সরাসরি আমরা বেরিয়ে যাচ্ছি এখান দিয়ে। আর আকাশটাও মেঘলা ওয়েদার, একটু আগেই বৃষ্টি এসেছিল। তো আমরা এই মাত্র কিন্তু চন্দননগর, এটা হচ্ছে ওইদিকে চলে যাচ্ছে ডানকুনির কোন দিকে, ওই দিকটা ওই দিকটা বেরিয়ে যাচ্ছে তারকেশ্বর। আর আমরা এই পাশটা যাচ্ছি শেওড়াফুলি। আমরা যাব বাঁ দিকের দিকে। তো দেখতে পাচ্ছেন এই বাঁ দিকে আমরা বাঁকবো, খুব শীঘ্রের মধ্যে বেরিয়ে যাচ্ছি। ডান দিকে বলাটা ভুল হচ্ছে, আমরা ডান দিকে বেঁকে যাবো। এখান থেকে 3 কিলোমিটার মাত্র শেওড়াফুলি। এটা শেওড়াফুলির রাস্তা, আমরা হেঁটে যাচ্ছি বৈদ্যবাটি। তো বৈদ্যবাটিতে বেরিয়ে যাচ্ছি। আর এটা বৈদ্যবাটির রাস্তা কেমন লাগছে? ভালো লাগছে। তো বৃহস্পতিবার কিন্তু ফাঁকাই থাকে, আর আগলি দিকে ট্রেন যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক। তো শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি এখান দিয়ে। আমরা আসলাম, এই জায়গাটার নাম আগে জানবো দাদার থেকে। জায়গাটার নাম, এটার নাম হচ্ছে নিমাইতীর্থ ঘাটের সামনে শিববাগান মাঠ। তো এই যে ঘুমুর কত করে রেট আছে? ঘুমুর আছে 40 টাকা জোড়া, আছে 60 টাকা জোড়া, 40 টাকা জোড়া, 60 টাকা জোড়া, 150 টাকা জোড়া, 100 টাকা জোড়া, 200 টাকা জোড়া, বিভিন্ন। ভিড় তো বিভৎস আছে। রবিবার তো মানে কি বলবো, বিভৎস লোক হয়েছে রবিবার। আচ্ছা। আর এই আজকেও লোক হবে, বেলার দিকে লোকটা হবে। তো বন্ধুরা আমরা কিন্তু খুব সকাল সকাল এসেছি, তো সেই জন্যই কিন্তু ভিড় কম। তো এখান থেকেই কিন্তু কেনাকাটি করছি।
পাচ্ছেন এটা সাউরাপুলির আমরা রেল গেটটা পারালাম। তো এখানে কিন্তু এরকম রেল গেট এখনও দেখা যায়নি। আর চাবিগুলো দেখতে পাচ্ছ একদম মোটা মোটা চাবি। এরকম চাবি কি তুমি দেখেছো? এখনো দেখি না, এই প্রথম এই ধরনের জিনিস দেখলাম। তো দেখতে পাচ্ছেন সাউরাপুলিতে এসলেই এরকম হচ্ছে দেখতে পাওয়া যায়। আর এখানে একটা কি মন্দির রয়েছে তো জানি না। তো চলো বাবা শিব মন্দির, এখান দিয়ে আমরা চলে যাচ্ছি, হেঁটে চলেছি ভদ্রাকালী। এখান দিয়ে আমরা কিরম 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 রেট আছে নিরামিষ খাওয়ার? ভাত ডাল ভাজা 2 রকমের সবজি, হ্যাঁ, চাটনি পাঁপড়, 60 টাকা মিল। পেট ভর্তি না? পেট ভর্তি। পেট পুরো যত খুশি খাবে এখানে খেয়ে যাবে, খুব কম পয়সায় তোমরা পেয়ে যাবে। 60 টাকায় কী কী ব্যবস্থা আছে বুঝতে পারছেন, সব কিছুই কিন্তু ব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম সেই সাউরাফুলির নিমাই চৈতন্যদেবের ঘাট। তো নিমাই চৈতন্যদেব নিচেই রয়েছে। তো যারা দূর থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবেন নিমাইয়ের নিয়ে, এবং হচ্ছে নতুন যারা ভিডিওটা দেখছেন শ্যাম ভাইয়ের চ্যানেলটি ফলো করে রাখুন আপডেট পাওয়ার জন্য নিত্য নতুন। পুরো ভিডিওটা দেখাবো, এটা কিন্তু আমাদের তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে প্রথম ভিডিওর পার্ট। তো আরও ভিডিও পরপর আসবে, 2টো পার্ট, দেখতেই থাকবেন, সাথে থাকবেন।